এরকম ঠিক না বেঠে হুজুর দোয়া করবেন কেন? আল্লাহ দিলে তিনটা মেয়ে। কি হুজুর আপনার হাদিস করছেন না হালাক করে অনাথ আশ্রমের পাশে আমার কখন হুজুর আমি এমনি জান্নাতি নামাজ পড়িস কেন? আপনি যে বলছেন তিনটে মেয়ে আমার জান্নাতি মাত্র মেয়ে নামাজ পড়ে কেন? না জান কোথায় মাস্টার সাহেব? একটা কুচবিহারের রাসের মেলা কুচবিহারে বেড়ে কিনতে হয়েছে জানা কই মেয়ে তোমার কোথায়? আজকে তো রাসের মেলা শুরু হয়েছে কুচবিহারে 15 দিন হলো। হুজুর তোমার সামনে দাঁড়িয়ে আছে দেখেন না বসে আছে চেয়ারে সিটে বসে আছে 22, 23, 23 নম্বর সিটে। আমি বারে বারে উঠে মেয়ে মানুষের তো কোনো সিটে দেখি না, সেগুলো তো বাবু দেখি। আমাকে মাস্টার সাহেব তো বাবু নয় জামানা খারাপ তো জিন্সের প্যান্ট জিন্সের শার্ট যদি কোন ঠিক না বেছে কোন তো ওই মেয়ের বাবা জান্নাত যেতে পারবে যেরকম পাইবে। জামানা পরিবর্তন, মাইয়া আমার কোন কলেজে যায়, কোন বাবু কোন কলেজে যায় চেনা যায় না। মুসলমানের ছেলে না হিন্দু ছেলে বোঝা যায় না। রাস্তাঘাটে যাবেন রে বাবু এমন প্যান্ট কিনে বাবুরে গোটায় চড়ু ফাড়া হাঁটুয়ে ফাড়া কমর ফাড়া। ওই প্যান্ট কিনি যদি একবার মোবাইল চার্জিং করে গেঞ্জি যদি গাত না থাকে গরমের দিনে ওই মোবাইলটা নিয়ে যদি একবার ছাপড়ে রে হালে রে রংপুরে ঢাকা শহর গোটা দেখা যায় দোকান ঠিক নেই ঠিক খারাপ বল না কেন বললাম? জামানা পরিবর্তন সেই জন্য বলছি আপারে এই জামানা একটা রাসূলের সুন্নাত যদি পালন করতে পারে। আমার নবী বলেন আমার রাসূল বলল মানা খাম্বা সুন্নতি ফাকাদ খাম্বানি ওয়া মানা খাম্বানি কানা ফিল জান্নাত। এরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায়, সুন্নত যাতে জিন্দা ভালো হয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক আজকে এই কোদালকাঠি মাদ্রাসা দারুল উলুমের বার্ষিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে না ওলামা দ্বীনকে। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যে সমস্ত আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নীরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে পড় লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রিজিকের মালিক যে আল্লাহ মহুদের মালিক সেই আল্লাহ পড় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা পড় লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আকাশের মালিক সেই আল্লাহ পড় লা ইলাহা পড় লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড় লা ইলাহা পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বারা জান্নাতের মালিক কে? জোরে কর আরো জোরে। তাহলে জাহান্নামের মালিক কে? আর একটু জোরে। আমরা জান্নাত যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত চাই খেয়ে যাবেন হাত তুলে দেখান। জান্নাত চাই হাত তুলবেন তাই তাই তাকবীর লাগাবেন নাই তাকবীর
আমার বন্ধুরা শোনা চান, কষ্ট মনে করবেন না। একটা কণ্ঠ জ্বলে কুদার কাজী মাদ্রাসাতে কুরবানি করবেন শোনা। জান্নাত চাইতে চাওয়া হাত তুললে, জান্নাত চাইলে তো হাত তুললে মেলে না, পাওয়া যাবে না। জান্নাত গেতাল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক তোমার থাকতে হবে। তখন ঠিক না বেটি? আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। আমার রাসূলকে প্রশ্ন করা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে বলল, রাসূল গো, পৃথিবীর জমিনে কোন বস্তুটা, কোন আমলটা পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো? রাসূল বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়, ওয়াক্ত হয়, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। শোনা ও আমার খোদার কাজের বন্ধু, আমার মা বোনেরা, মুসলমান রে, মুসলমানের খাতায় নাম পেয়েছি। নামাজ পড়ো বা নাই পড়ো, কোনো বাধা নাই। গ্রামের মানুষ কিছু ভালো পাবে, কেউ মন্দ পাবে, ঠিক না বেঠি? কেউ খারাপ পাবে, কেউ মন্দ পাবে, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে। শোনা রে, তুমি বুঝলি না, যেদিন তোমার আজাইল আছে সার্টিফিকেটটা ধরে আসবে। তোমার মা সার্টিফিকেট দিয়ে নিয়ে গেছে, তোমার আম্মা ডেথ সার্টিফিকেটটা দিয়ে নিয়ে গেছে। কোন দিন মান তোমার সার্টিফিকেট নিয়ে আসে? শোনা, তুমি বুঝলি না, আজাইল সার্টিফিকেট কখন কার আনবে কেউ বুঝতে পারবে না, ঠিক না বেটি? ধরে বলো, মার আগে আনবে না আব্বার আগে আনবে, বড় ভাইয়ের কাছে আগে আসবে আজরাইল, ছোট ভাইয়ের কাছে আসবে, কেউ বলতে পারবে না, ঠিক না বেটি? ওই তো খোদার খেলা, ওই তো খোদা নিলাম সকালবেলা, ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে সেই কাটুতে, বাসে কাটিবে খাট বলাইবে সেই খাটুতে, তুলিবে চারিজনা তুই আসিবে, তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কাঁদিবে, ভাতিজা কাঁদিবে, ভাই কাঁদিবে, ভাতিজা কাঁদিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। দিনে কতবার কাপড় চেঞ্জ করবো, ঘাম ভরে গেছে। বিবিকে আসি দেখে দেখে বলছো, বিবি রে দুপুর টাইমের কাপড়টা গন্ধ করে, আমাকে চেঞ্জ করি, ডাবল কাপড় দাও। 4টের সময় কাপড় চেঞ্জ করলাম, কিন্তু যেদিন চলে যাবার শোনা, ওদিন আর কাপড় চেঞ্জ হবে না। যেরকম ঠিক না? ঠিক যেটা বলে, ওই কাপড় পরবি তুমি, সেই কাপড় পরবে গ্রামে একটা মিসকিন, যে কাপড় পরবে তুমি পিনবে একটা গরিব দরদে, সেই গ্রামে তোমার কাপড়টা একটু দামি হবে, কোনো একটা কম দামি হবে, এইটুক ডিফারেন্স। যেরকম ঠিক না? ঠিক। মুসলমান যদি কথা বুঝতো, তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনদিন মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। যেরকম ঠিক না? ঠিক। আসতে বলেন কেন? ঠিক না? ঠিক। মুসলমান যে তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান যদি গাঁজা খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি ট্যাবলেট খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, আমার মনে হচ্ছে ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে। কেন বাবা? কেন মুসলমান এখনো মদ খায়? তোমার জায়গায় না খায় বাবা? এক গ্লাস খাইলে পাগলা কুত্তে মাথা গায়ে বেড়ে বাড়ে যখন, ঠিক না? ঠিক।
রাস্তা দিয়ে দেখে কেরাং ব্যাং করে যায় মারা বঙ্গা যেরকম ঠিক নবী ঠিক রাজা বলবো তুই যা কবরে করে মানে দিবি যেরকম ঠিক নবী ঠিক তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কষ্ট হয় জোরে বলুন হাত তুলুন তাকবীর লাগান না তাকবীর তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম নবী কো ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাত নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক না বিঠি যেটা বলো বাবা মুসলমান কেন পিঠাই খায় রাস্তাঘাটে কেন মুসলমান ধলাই খায় মুসলমান আল্লাহর কোরআনকে ভুলে গেছে মুসলমানের বাড়িতে টিভির কভার পাবেন মুসলমানের বাড়িতে নেভের কভার পাবেন তসুবের কভার পাবেন বালুসের কভার পাবেন গদির কভার পাবেন দেখবেন ড্রেসিং এর কভার পাবেন আলমারির কভার পাবেন মোবাইলের কভার পাবেন রেডিওর কভার পাবেন ফ্লিক্সের কভার পাবেন ফ্রিজের কভার পাবেন মুসলমানের বাড়িতে কোরআনের কভার নাই যেরকম ঠিক না ঠিক জোরে বলুন যদি কোরআন পড়তেও জানে দেখবেন নাকারি ঘরে একটা প্লেন তক্তায় রাখি দিছে চৈত্র মাসে ধুলে দিয়ে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠার পাতা দেখা না যায় তো মুসলমানের গজব না খোদা কার গজব আসে আব্বার আমার সোনার চানারা রে বাপ কুদাল কাঠির বন্ধু কেন বুঝলে না কেন বুঝলে না এই মাদ্রাসায় কোরআন শিক্ষা শোনা এই মাদ্রাসা কোদাল কাটিতে কোরআন শিক্ষা করা হয় এই কোরআনকে এত মহব্বত করে বাচ্চারা উজু না করা পর্যন্ত বাচ্চারা কোরআন বলায় না পড়ে না যখন বিটি যখন একটা বাচ্চা কোরআন নিয়ে ক্লাসে জায়গা দিয়ে কোরআনে যায় দেখবেন কতগুলো বাচ্চা চোখে পানি না টক কান্দে আল্লাহ আজকে আমার 15 আয়াত পর্যন্ত মুখস্থ দিতে হবে আল্লাহ আল্লাহ আমার এখন কেন দম করে যায় হুজুরকে মুখস্থ দিতে পারবো কিনা ওই বাচ্চাটা চোখের পানি ফেলার আগে আল্লাহ বলে ফেরেশতারা তাকায়া দেখে আমার বাংলা কেন কান্দে রে আমার কোরআনটা সিনার বুকে রাখার জন্য আজকের জন্য কান্দে রে ফেরেশতা কান্দে তাকে ও ফেরেশতা সাক্ষী থাক ওনার দেহের মধ্যে কলবের মধ্যে কোরআন আমি হিফজ করার মধ্যে আমি আল্লাহ শক্তি দিয়ে দেব জোরে কোন সুবহানাল্লাহ শোনা চাঁদে আমি প্রতিদিন মাদ্রাসায় 2-3টে করে বাচ্চার মাথায় পাগড়ি পরে কোরআন হিফজ হয়ে দিচ্ছি এই বছরে বোঝা কমে 108 করে দিলাম মাথায় পাগড়ি পরে প্রতিদিন 5টা-4টে করে আজ দিলাম আজকে মনে হয় নাই বোঝা মাথায় পাগড়ি দেন ওরা জোরে করে ঠিক আব্বা সোনার চান্দা কয়দিন আগে আমি গত শনিবারে এইখানে জলসা করলাম 6 গা গড়াই মারি মাদ্রাসায় 5 জন সর মাথায় পাগড়ি দিয়ে গেছে আল্লাহ তাদের একটা বাচ্চা ছোট ছিল আমি আল্লাহ এই বাচ্চাটা কেমন হাফেজ হয় হুজুর ইনি আগত হয়েছে জোরে করে সুবহানাল্লাহ আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ 114টা সূরা আল্লাহ 6666টা আয়াত আল্লাহ 114টা সূরা কম না জোরে করে ঠিক না ঠিক
আল্লাহ ৬৬৬টা আয়াত, আল্লাহ ৬৬৬টা আয়াত কি কম না? আল্লাহ এই বাচ্চারা কেমন করে আল্লাহ তার কলবে এই শক্তিটা দিলে? এটা দান কার? যেরকম দান কার? আল্লাহ। বিশ্ব রাসূলের কাছে ইসলাম নেওয়ার জন্য, কলেমা দাওয়াত নেওয়ার জন্য কিছু বিধি নাসরা তফসির আছে। আল্লাহ রাসূলের বাড়ি মুখে রওনা হয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামকে সত্য ধর্ম প্রচার করে ওই নবীর কাছে দেয়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে নিয়ে আমরা মুসলমান হয়ে যাব, আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ নিজেই বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নাই থাকবে আল্লাহ বলছে, আমার বান্দা আমার বান্দিরা, বিশ্বাসী বান্দা আমার বিশ্বাসী বান্দিরা, আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা ও আমার আদেশকারিনী বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদিনী বান্দিরা। রাইট থাকবে আমার মা বোনেরা, আমারা ও কোদাল কাঠির মা বোনেরা শুনে রাখো মা। কেন বুঝলি না মা? তুমি কি জান্নাত যাবে না রে মা? ও কোদাল কাঠির মা বোনেরা শুনে রাখো মা। আল্লাহ রাসূল কি বললো মা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলল আসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনে হাসি আনতে পারে, আমার রাসূল বলেন ফাকাদ কোন মানায় আবু আবিল জান্নাতিল সাদ, সেই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা ওয়াজ করে বাড়ি গেছিলাম, এই বড়পাটা হাউলির থাকি। ড্রাইভার অর্ধ রাস্তা আমার 1 কিলোমিটার আগে গাড়ি হাঁটতে দেয়, ওনার বাড়িটা আগে তো। হুজুর এখানে চলে নিয়ে যান, চলে যাই। বাড়ি দিয়ে গেটের সামনে গাড়ি ভাড়েন্দার সাথে গেট খুলে দেবে, দিয়ে ব্যাগটা গাড়ি ছাইতে থুয়ে আমি খালি দাঁড়াইলাম বারান্দায়। আমার বাড়িয়ালি বোঝেন তো, হোম মিনিস্টার। কি বলে? বাড়ির মিনিস্টার। হোম মানে ঘর, হাউস মানেও ঘর, ও হলো বাড়ির মিনিস্টার। তা আমাকে বলে, আনসারির আব্বা আপনি দুধ চা খাবেন না লাল চা খাবেন? আমি বলি, ওই আনসারি আব্বা কোষ কেরা হুজুর করতে পারো না? হুজুর দুধ চা খাবেন না লাল চা খাবেন? হ্যাঁ, স্কুল গেলে আমার স্কুলে বেশিরভাগ হিন্দু মেয়ে ছেলে। আমি যাওয়ার সাথে হুজুর হচ্ছে হিন্দু ছেলে মেয়ে হুজুর কয়, ইসলাম মামা হুজুর কয়, ছাত্রদের রাস্তাগুলি হুজুর কয়, কেউ সার কয় না, তুই হুজুর না কইস কে? ওয়াজ করি মাথা খারাপ হয়েছে নাকি? আব্বা জান আমার সোনা চালা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমি যাবো, পেশাব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মুআল্লিম সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, ভিডিপি সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, মিনিস্টার সাহেব হওয়া যায়, চিফ মিনিস্টার সাহেব হওয়া যায়। কিন্তু বাড়িতে তোর বাড়ি আলীর কাছে সাহেব হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বিধি? তুই কেমন হুজুর, কেমন প্রেসিডেন্ট সাহেব, গ্রামের লোক না জানলে তোর বাড়ি আলী ভালো করে জানে। যেরকম ঠিক দেবি বাবা শোনাচ্ছে না, বাড়ি আলীকে হাতের কবজা নিয়ে মধু মিষ্টি কথা বলতে হবে, তাহলে তো হুজুর বলবে। যেরকম ঠিক দেবি? বাইরে থেকে সভা করে গিয়ে মধু মিষ্টি বাড়িতে গেলে বউয়ের সাথে খাড়াং ও বউ হুজুর করবে, তো যেরকম হুজুর করবে। আব্বা জান সেই জন্য বললাম বাবা, ওই বাড়ি আলী যদি ভালো না হয়, আসানাত না হয়, চরিত্রবান ভালো না হয়, পর্দানিশী না হয়, ওই মেয়েটার দ্বারা জীবনের সংসারে শান্তি পাবা না। ও মা বলে না, শুনি রাখো মা, রাসূল বলল ওয়াতাত বালাগা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা, তাকে একটা মুস্কি হাসি দিবা। আমার রাসূল বলে, তুমি যদি স্বামীর আগে মারা যাও কোনো বা কারণে, নবী বলল ওয়াজাউজুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর কাছে মুস্কি হাসি দেয়?
হাসি দেয় গো তোমার তিতে হাসি মানাসিস খালি বাড়ি গিয়ে যদি একবার দাঁড়ায় দেখতে কই তোর বউয়ের মুখ খালি মানে মাগুর মাছের গুদগুদি জোরে করতে নবী ঠিক বাবা শোনা সানারা আপনারা শুনে রাখেন আমরা শুনে রাখেন রাসূল বলে দিয়েছেন কোন মেয়ে যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর দিকে একবার যদি লিখে একটা মুচকি হাসি দিতে পারে নবী বলল ওই নারীটার উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায় মা বলে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালিক নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা আম্মাজান মা রে নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মা নবীজির পঞ্চম বিবি ছিল 5 নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা গো নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা মা নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া নাই তাকবীর নাই তাকবীর মা বলে না নবীদের এখন থেকে 11 জন বিবি জীবনে অতিবাহিত হয়ে গেছে একটা বিবির দ্বারা নবীজি কোনোদিন কষ্ট পায় নাই যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা আমরা কষ্ট পাই না পাই যেরকম পাই না পাই বর্তমান জামানার নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না পায় জোরে বলবেন পায় গোপন করে থাকে রাখি লাভ নাই যে জামানার নারী আধুনিক যুগে চলে হাই ডিজিটাল মার্কা নারী রে বাপ রাস্তায় গেলে চেনা যায় না লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্টি ওট পালিশ ঠোঁট আরো কত পালিশ আছে না বাড়ি স্কুল ফিরেছি বাইক নিয়ে সকালে দৌড়ে স্কুল থেকে বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার চৌপতি আমার পাকার তো বেরিয়ে দেখি একটা মহিলার গ্রুপ আমি করিলে মহিলা করে থাকি এটা আমার হালিয়ার গো আমি বাইকটা নিয়ে যা প্রথম মহিলার সামনে ব্রেক করলাম দেখি ভাবি আমার বড় ভাবি গ্রামে পুরো সর্দার 1 নম্বর 1 যে এক ভাই ব্রেক করলাম ভাবি কে দাদা মারা যাবে আজকে 4 বছর হয়ে যায় এমন কত কোন সাজিশ নাই আজকে এত সাজেন কেন করে জানবে গ্রুপে তোমরা তোমরা আলেম মানুষ একটা সাজগুলো দেখতে পার না নয় ভাবে যে সাজন সাজছেন না 32 জিবি ডিলেট হয়ে যায় তোমরা জান করে গো কয় আমরা যাই করে জানলে চা তাহলে না আমার সেলফ হেল্প গ্রুপে আমরা লিডে আয় আল্লাহ এমন সাজন সাজি গেছে ছাড় কইছে ছাড়ো কইছে ছাড় মোর স্বামী আইবো লাগিব নাই কয় না লাগায় কয় আইলো হই যাবে তার মাইয়া যদি ছাড়ের কাছে যায় ওই নোংরা ফানা যাবে যখন যাবে মাইয়া কে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্টি ওট পালিশ ঠোঁট আরো কত পালিশ হাতে তা বাংলাদেশি হাতনি কাছে তা আমনিকের কাজ তুই মৌলানা হ মৌলবি হ হাফেজ হ কারি হ রাস্তা দিয়ে গেলে পথ ছাড়ি দেয় না যখন ঠিক না ঠিক যখন ঠিক না ঠিক বিশ্ব রসুলের দরবারে গভীর একটি বিধির না চলা যাইতেছেন বিশ্ব রসুল আখলাক জ্ঞান চরিত্র নবীজির মহব্বতে ইসলাম গ্রহণ করে নেবে বিধিনরা দলে বন্ধ হয়ে যেতেছে রসুলের বাড়ি দিকে অতিরথ রাস্তার মধ্যে আবু জেহেল সামনে ধরা পড়ে গেল আবু জেহেল বলছে তোমরা কোথায় যাও এত রাইতে বিধিনরা বলছে আমরা বিশ্ব নবীর কাছে যাব আবুদুল্লাহর বেটা রসুলের কাছে যাব আমিনার কলিজার মনির কাছে যাব কেমন আমরা তার কাছে ইসলাম গ্রহণ করি মুসলমান হয়ে যাবো জোরে করে সুবহানাল্লাহ আবু জেহেল বলছে না না তোরা যেতে পারবে না জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা কি বোঝো না রে ভাই তোমরা মোহাম্মদের কাছে যেতে পারবে না কেন ইনি একজন কঠোর জাদুকর তোমার চোখ তো জাদু লাগে যাবে যেতে পারবে না কেননা আমরা শুনছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন জাদুকর না রে আবু জেহেল আমার তার কাছে কলেমা পড়ি সত্য বাণী শুনছি আমার তার কাছে মুসলমান হয়ে যাও যেরকম সুবহানাল্লাহ
আবু জাহল বলছে ভাইরা তোরা যদি যাও বাধা নাই, কিন্তু আমার একটা প্রশ্ন কি, মুহাম্মদ জমিনে নিচে সব জিনিসের জাদু করতে পারে, লাগাইতে পারে, উনি কিন্তু আকাশের দিকে জাদু লাগাইতে পারে না, করতে পারবে না। তোরা যদি যাও ওই মুহাম্মাদের কাছে যা বলবা, মুহাম্মদ রে আমার তোর কাছে কলেমা নেওয়ার আগে, মুসলমান হওয়ার আগে আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায় রে মুহাম্মদ, এই চন্দ্রটা যদি তোমার আমার নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ বিদিনরা বলছিল আবু জাহেল, এই প্রশ্ন আমরা করতে পারবো না রে, পৃথিবীর জমিনে এমন কোন নবী আসে নাই আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই, আমরা এই প্রশ্নটা রাসূলুল্লাহকে করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল পৃথিবীর কোন নবী দেখাইতে পারে না, আমরা তার কাছে ইসলাম গ্রহণ করব, এই প্রশ্ন আমরা করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল তোরা করতে বলতে পারবেন না, কয় না আমি তোমাদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব তোরা শুনবেন। ও ভাই রে তোমার বলা লাগবে না। দেখছেন বেঈমানের কত বুদ্ধি। আবু জাহেলের সঙ্গে নিয়ে দলবন্ধ ওই বিদিন লোকগুলোকে নিয়ে গভীর রাত্রে যায়, বিশ্ব নবী বা দরবারে চলে যায়। গভীর রাতে ওই বিদিনের দলেরা আমার আবু ইমান আবু জাহেল সঙ্গে নিয়ে ওই রাসূলের বাড়ি থেকে যায়। আমার রাসূলের বাড়ির সামনে আবু জাহেল একটা ডাক মারলেন। আবু জাহেলের ডাক শুনি আমার নবী তোরাইতে বলে রে আল্লাহ আজকে চাচা আমার বাড়িতে কেন ডাকায় রে বাবু, যে চাচা আমাকে দেখতে বলে না, যে চাচা আমার নাম শুনতে পারে না, এত রাইতে চাচা কেন আমার আগমন আমার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কবির রাতে রাসূলুল্লাহ আবু জাহেলকে দেখিয়ে আমার নবীজি বলছে মাওলা আমার চাচা কোনদিন এই বাড়িতে পা দেয় না, আজকে এত রাইতে কেন গো চাচা? চাচা গো ও চাচা এত রাইতে কেন? বন্ধুগণ শুনে রাখেন, যে রাসূলুল্লাহকে যে নবীকে আবু জাহেল এত তাড়না কষ্ট দিয়েছিল, এত মারপিট করেছিল, এত জ্বালা যন্ত্রণা করেছিল, সেই নবী আবু জাহেলকে দেখি রাগ করে নাই, চাচা করে রাগ করে নাই। আব্বা কত ধৈর্যশীল নবী ছিল, সেই নবী বলছে চাচা এত রাইতে কেন চাচা আপনি আসলেন? জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার মতো ভাস্তি যদি চাচা হে ভাস্তি যদি দমন করে, বাবা এটা খারাপ কাজ, মদ খাওয়া যায় না, গাঁজা খাওয়া যায় না, কিন্তু ওই ভাস্তা দেখবেন এমন রাগ হবে চাচা মরি গেল জানাজার শরীক হবে না। জোরে কোন ঠিক নবী ঠিক। সমাজে ওই রকম যুবক এলাও বসবাস করে, আছে না? না চাচার সাথে মনের কিনা, বাপের সাথে মনের কিনা, ভাইয়ের সাথে মনের কিনা, ভাইয়া ভাইয়া মাথা লাগলে এখন পর্যন্ত কথা বলে না। আমরা দুই ভাইয়ে গল্প করলে বাজারে কয়, বাজারে মানুষটা হুজুর তোমার বাড়ি নাই, তোমার ভাইয়ের সাথে এত মজার গল্প করেন বাজারে, তোমার এই ভাই রে এটা আমার বড় ভাই, আমি ভাইয়ের সাথে সব কথা বেশ করি। আমার মনে হয় ভাইয়ের সাথে গল্প করলে গ্রামের মানুষ খাই না, দুই ভাই তিন ভাই একটাই বসলে মনে হয় যে কোন মাদ্রাসার মানুষ আসি গল্প লাগাইছে হুজুর। আমার মনে হয় আমার ভাইয়ের সাথে এত কথা শেয়ার করি, এত কথা শেয়ার করি, আমার ভাইকে আমি সব কথা খুলি বলি। আল্লাহ গ্রামের মানুষ দেখুক যে আমরা আলেমরা ভাইয়ের সাথে কি মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুক ভাই বোনে কিরকম মহব্বত। জোরে কোন ঠিক না ঠিক? আবু জাহেল বলছে মুহাম্মদ কেন আসলাম জানো না? তোমার কাছে এনারা দ্বীন ইসলাম গ্রহণ করবে, এনাদের একটা প্রশ্ন। কি চাচা প্রশ্ন কি? রে মুহাম্মদ আকাশের চন্দ্রটা তোমার নজরে দেখা যায় কালা মুহাম্মদ রে, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে যদি দেখে দিতে পারো, ও মুহাম্মদ তোর কাছে ইসলাম গ্রহণ করবে, এই প্রশ্নটা করলাম। আব্বা সালাম
কষ্ট মনে করবেন না, কেউ যাবেন না সোনারা। বিশ্ব নবী আমার নবী বাবুদের দরবারে কান্না, বাবু এই কঠিন প্রশ্ন চাচাদি কোনদিন করে নাই। আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখাইতে হবে। মাবুদ গো তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিবকে দেয়া বলিয়ে দে, আমার হাবিবের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার জবানে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে আব্বা আল্লাহ করতে পারে কিনা? আমার রাসূল জবানে যা বলবে তাই হয়ে যায়। কেমন নবী গো, কেমন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আল্লাহ যে নবী বিশ্ব রাসূল বলেন চাচা আসেন, কোথা থেকে আসেন, আমার সঙ্গে আসেন। আমার সোনার নবীজি সঙ্গে করে বিদিন রেখা বদলকে সঙ্গে নিয়ে যায়। ওই কোয়ার দিকে যে আমার রাসূল আমাদের নবী গো একবার আকাশের দিকে তাকায়া সাত আঙুলটা দিয়ে একবার চন্দ্রটার দিকে হাতটা সাত আঙুলটা ঘোরা শুরু করলেন। ঘোরার সাথে সাথে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে জমিন কাফেরে বিধিল্লাহ বলে মুহাম্মদ আর আমার দেখা লাগবে না, কোন কলেমা পড়ো মুসলমান হয়ে যাও। আবু জাহল বলছে না 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 এখন পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড করেছে, এখন যদি একত্র করে দিতে না পারে তাহলে তো আমরা গ্রহণ করব না। ও মুহাম্মদ রে আকাশের চন্দ্র আমার নজরে দুখণ্ড হয়ে গেল, এখন তুমি একত্র করিয়ে দাও, তাহলে না মুসলমান আমরা হয়ে যাও। লাই থাকবে আমার নবী আবার সাদত আঙুল নিয়ে আবার যখন একবার পাহাড়টা ঘোরাইল সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র যেমন ছিলেন অমনি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরের দিনে উম্মতের বিনে। হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমাদের সত্যিকার জিন্দেগি কানছে বড় উম্মতি, তে সত্যিকার জিন্দেগি কানছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বা এই মাদ্রাসাটা কার বাড়ি? নবীর বাড়ি। সব এখন মাদ্রাসা কার বাড়ি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর বাড়ি হলে কারো শত্রু আছে বাবা? কারখানায় হাত তুলে দেখাই বাবা হুজুর শত্রু তো আমার নাই। এই মাদ্রাসা নবীর ঘর, নবীর বাড়ি। আমরা সবাই ভালোবাসলে নবী আমাকে ভালোবাসবে। নবীর বাড়ি শত্রুমি করলে, নবীর বাড়ি দুশ্মনী করলে আমার রাসূল আমার নবী কোনদিন সাফায়াত করবে না। তোমাদের জায়গায় নাই, বহু জায়গায় আছে বাবা নবীর ঘরের সাথে শত্রুমি করে। আব্বারে খবরদার, এই নবীর বাড়ি এই ইসলামের কেন্দ্রের মধ্যে কেউ যদি শত্রু করে শোনা মনে রাখি
যেখানে কোরআনের আলোকিত হয়, কোরআনের নূর জ্বলে, যেখানে কোরআনকে হিফজ করা হয়। আল্লাহ একটা তালি ইলম বাদশা, আল্লাহ রাসূল হাদিস বলেছে, একটা তালি ইলম রাস্তা যখন যে রাস্তা দিয়ে চলে যায়, পথ দিয়ে চলে যায়, ওই এলাকার রাস্তা যদি একটা কঠিন কবরও থাকে, আল্লাহ 40 দিনের জন্য কবরটাকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যুবক মাদ্রাসার দিকে যাচ্ছে, বহুত বন্ধুদের সঙ্গে যায়, কিন্তু কত দুষ্ট মহিলাও থাকে। ভালো ছেলেকে কত মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আব্বা পৃথিবীতে একজন আল্লাহ এমন একজন নবী রূপ দিয়েছেন, যার রূপে মহিলারা পর্যন্ত পাগলে মোহিত হয়ে গেছেন, যার রূপে ছেলেকে মোহিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একদিন জেলেখার কাছে তার বান্ধবীরা আর্জি করলেন, অ্যাপ্লিকেশন করলেন, জেলেখা তুমি আমার বান্ধবী হও, আমার শুনছিলাম তোমার স্বামী বলে বহু রূপবতী, একটা দিন তোমার স্বামীর সাথে আমার দেখা করতে হবে। জেলেখা বলছে না না, আমার স্বামী আল্লাহওয়ালা, ইনি একজন নবী, ইনি বিনা পারমিশনে কোনো মহিলার সাথে কথা বলে না। যেরকম সুবহানাল্লাহ। দেখো বান্ধবী, তুমি আমার কেমন বান্ধবী, একটা দিকে কথা বলা যাবে না। জেলেখা বলছে কথা বলতে পারবেন না, দেখতে পারবেন, কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে। আপনার নিয়ত হবে আমার বিয়ের একটা আইটেম করব, ওই আইটেমে আপনার আসতে হবে, কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, কাজ করতে হবে। আমার স্বামী বুঝবে ইনার বাড়ির কাজ কর, বাড়ির কর্ম করতেছে, কিন্তু যদি নিয়ত থাকেন দেখবো, তার দেখা দিবেন। ঠিক আছে কাজ করবো, সব মেয়েরা কাজ লাগিয়ে দিছে, আমি এই রুম থেকে ওই রুমে নিয়ে যাব। যে লেখা সমস্ত বান্ধবী, কেউ দিছে আলু করতে, কেউ দিছে পিএস করতে, যা যেটা লাগে দেওয়া লাগে, ব্যস্ত থাকো। কিন্তু বাবা ইউসুফ নবীকে যখন যে লেখা নিজের স্বামীকে হাত ধরিয়ে এই খাট থেকে আগুনে দিয়ে ও রুমে নিয়ে যাবে, তখন মেয়েরা পাগল হয়ে গেছিল। জেলেখার দিকে তাকায়া, জেলেখার স্বামীর দিকে তাকায়া, ওই মেয়েরা তার বান্ধবীরা আলু কাটতে, পিএস কাটতে, নগুলে দিয়ে পড়ে গেছে, হুঁশ নাই, কারো দিয়ে ছিঁড়ে গেছে, হুঁশ নাই। জেলেখা আসে বলছে, বান্ধবীরা আমার স্বামীকে দেখছেন, কয়টা মানুষ গেল না খেয়ে গেল। জেলেখা বলছে তোমার হাতে রক্ত কেন? কো দেখে নবীলের মাথা কাটি চলে গেছে। একটা মানুষের রূপে একটা মহিলা পর্যন্ত রূপহিত হয়ে গেছিল, সেটা হলো জেলেখা। পৃথিবীর জমিনে ভালো ছেলে রেখে ভালো মেয়ে খুঁজতে চায়, আর ভালো মেয়ে সবসময় ভালো ছেলে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? ছেলেটা মাদ্রাসার দিকে যাচ্ছেন, কোরআন মুখে হাতে নিয়ে যায়, বহুত বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। মাদ্রাসায় এমন ছেলে উনি, একদিন যদি ক্লাসে না উপস্থিত না থাকে, ওস্তাদের ক্লাস করি শান্তি না পায়। দেখতে পাবেন বাবা, ক্লাসের যার রোল এক হবে, ভালো ব্রেন হবে, ওই ছাত্র মাস্টার ক্লাস লক্ষ্য করে ওই ছেলেটাকে প্রশ্ন করে, ওই ছেলেটা দেখতে পাবেন বাবা, দেখতে পাবেন ওই ছেলেটা ক্লাসে, তাহলে ওই মাস্টারটা ক্লাস করে শান্তি হয়। যেরকম ঠিক না ঠিক? সেই ছেলেটা প্রতিদিন যায়, মেয়েটা ছিল হারামি, কূটনীতি বুদ্ধি ছিল। প্রতিদিন মেয়েটা তাকায়, মেয়েটা দেখে রে বহুত বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। আল্লাহ এত রূপ দিছে রে এই ছেলেটা, মেয়েটা দুষ্ট, মেয়েটা ভাবে রে একদিন আমি কথা বলতাম মেয়ে ছেলেটার সাথে, কিন্তু কথা বলতে পারি না, যত বন্ধুদের সাথে যায়। ওই ছেলেটাকে কথা বললে মনে হয় বন্ধুরা তার মা বাবা বলি দিতে পারে, আমাকে প্রশ্ন করবে তার মা বাবা, আমার ছেলের সাথে তুমি কোন কারণে গল্প করো? যেরকম ঠিক না ঠিক? শোনা আব্বারা মনে রাখবেন রে, ছেলে যখন বয়স হয়ে যায়, মার নজরে সাবধান, বাবার নজরে সাবধান। মেয়ে যদি উপযুক্ত হয়, মার ঘুম ধরে না। ছেলে যদি উপযুক্ত হয়, যতক্ষণ বিয়েও দেয় নাই, ওই দিন হয়তো মার ঘুম হারাম হয়ে যায়। কোনবা ছেলে কোনবা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয় রে, কোনবা মেয়ের দ্বারায় আমার ছেলের জীবন নষ্ট হয়। আর মেয়ের বাবা ভাবে রে, কোনবা ছেলের দ্বারা আমার মা মেয়ের জীবন নষ্ট হয়। যেরকম ঠিক না বেঠি? সবসময় মা বাবার টেনশন থাকি যায়, যতদিন পর্যন্ত ছেলের মেয়েটাকে শুভ কাজের ব্যবস্থা করেনি। যেরকম ঠিক না বেঠি? আবার যুবক মাদ্রাসা দিকে যাচ্ছেন, এই দুষ্ট মেয়েটা প্রতিদিন তাকায়, আর মনে মনে ভাবে একদিন কি উনি একাই যাবে না মাদ্রাসায়, ওই দিন আমি তার সাথে একটা কথা হলো বলবো।
হঠাৎ ছেলেটা একদিন একাই মাদ্রাসা গেতেছে, বন্ধুরা সবাই চলে গেছে, উনি মনে মনে ভাবছে সবাই চলে গেছে, আমার একাই যেতে হবে মাদ্রাসায়। একাই যখন না হয়েছেন, ওই দুষ্ট মেয়েটা রাস্তা থেকে তাকাইছিল, আল্লাহ আজকে ছেলেটা একাই আছে পথে, আমি তার সাথে আজকে গল্প করব, একটা হলো কথা বলবো। ছেলেটা মনে মনে যেতেছেন, আল্লাহ সব বন্ধু চলে গেছে মাদ্রাসায়, আল্লাহ আমি এখনো দূরে পড়ে আছি। মেয়েটার সামনে এসে দাঁড়াইছে, বন্ধু একটু দাঁড়াবি, একটু দাঁড়াও ভাই। বলছে কেন বল? আমি মাদ্রাসা চলে যাব, আমার দেরি হয়ে গেছে, আমার সব বন্ধু চলে গেছে। দুষ্ট মেয়েটা বলছে, ভাই রে বহুদিনের বাসনা মনে রে ভাই, একটা কথা বলতে চাই তোমার কাছে রে ভাই। পাই রে বহুদিন রাস্তায় দাঁড়ে থাকি, তুমি বন্ধুদের সাথে যাও, আমি কথা বলতে ভয় পাই রে ভাই, যদি বন্ধুরা তোর মা বাবাকে বলি দেয়, ভাই আমি বড় ভয় পাই, আজকে তুমি একাই আছো ভাই, আমি একটা কথা তোর কাছে বলতে চাই। কি বলো? পাই আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। বলছি বন্ধু ও বান্ধবী কি দলিল? আমার জানা থাকলে আমি সেই দলিলটা বলে দেব। পাই রে এখানে বলবো না, সামনে আমার বাড়ি আছে রে ভাই, এই বাড়িতে চলো যাই। ছেলেটা বলছে না বোন, আমি তোর বাড়িতে যেতে পারবো না, আমি একটা মাদ্রাসা তালিম, আমি কোরআনের হাফেজ, আমি আলেম হওয়া নিয়ত করেছি। ও বোন গ্রামে যদি তোর বাড়ি একাই যায়, কোনো মানুষ নাই, গ্রামের মানুষ পাড়ার মানুষ খারাপ হবে। বোন তোমার কি প্রশ্ন আছে এখানে বলো, আমার যদি জানা আছে জবাব দেব, জানা না থাকিলে আমি জবাব দেব না। ঠিক না ঠিক? বাবা নারীদের ভিতরে এলেম কালাম না থাকলে একটা নারী একটা আল্লাহওয়ালা লোক পর্যন্ত বহুত কিছু করে দিতে পারে। জোরে করে ঠিক না ঠিক? এই তফসির আছে আবু হানিফার ইতিহাসে। ছেলেটা বলছে না বোন আমি যেতে পারবো না। বলছে না, আমার মনের কথা তুমি যদি গোপন রাখি দাও, আমার যদি পাপ হয়ে যায় রে ভাই, আমি কথাটা বাড়ির মধ্যে বলবো, এখানে দলিলটা শুনবো না, আমি তোকে বাড়ি ভালোভাবে বসাইয়া ভাই রে তোর মুখে শুনবো। আমি সেই জন্য বহুদিন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকি। ছেলেটা মনে মনে ভাবলো, আল্লাহ এই বোনটা যদি একটা খারাপ কাম করে থাকে, যদি মেয়েটা যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ মেয়েটা খারাপ কাম করবে না। ছেলেটা অন্তরে ছিল সাদা মনে। ছেলেটা বললো বোন তাড়াতাড়ি চলো, কি দলিল শুনতে হয় আমাকে বলো। মেয়েটা বলছে ভাই রে তুমি বলে মাদ্রাসায় গেলে বলে সব উস্তাদরা গজে হয়ে যায়, তুমি বলে কোরআন পড়লে উস্তাদের চোখের পানি আসে যায়। আমি সবার মুখে শুনছি রে ভাই, তুমি যদি ক্লাসে একদিন ক্লাস কোরআন পড়ো, তোর উস্তাদরা বলে কোরআন শুনে পাগল হয়ে যায়। ছেলেটা বলছে বোন আমি বাড়ির ভিতরে যাবো, বেশি সময় নষ্ট করবো না। বেঈমান মেয়ে গো, যে মেয়েটার কাছে বাড়ি এলেম কালাম না থাকে, যে মেয়ের ভিতরে আল্লাহ কোরআন না থাকে, রাসূলের হাদিস না থাকে, ওই মেয়েটার দ্বারা সমাজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, গ্রামের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। তোর কোন ঠিক দাবি ঠিক? আমি ওয়াজ করে আসতেছি জলপাইগুড়ি থেকে, বারবার মেয়েটা আমাকে সালাম দেয়, মাথার কাপড় নেই কিছু নেই। আমি বলছি মা কি বারবার সালাম দাও, কি বাড়ি কোথায় তোমার, কোথায় বাড়ি? কয়েছে হয়তো তোমার আমার চিনি তো, আমাদের বাড়ি চাংলা। গেছো কোথায়? বাবার কাছে গেছি। তোমার স্বামী নাই? না, মারা 10 বছর। কোন বাবা? নিজের বাবা নয়, পীর বাবা। বাবা আজ করে দেয় না, কাম দেয়। কোন পীর বাবা কাছে গেছি? কদিন থাকলি? 10 দিন। আল্লাহ আল্লাহ স্বামী নাই, পীর বাবার কাছে 10 দিন থাকতে বাবা। যেরকম এইরকম নারী আছে না নাই? যেরকম আছে না? মা বোনেরা রাসূল বলে দিছে তোমার স্বামী থাকলে যতটুকু পর্দা করা ফরজ, তোমার স্বামী না থাকলেও অতটুকু পর্দা করা ফরজ। হাজারো নারী আছে রে, স্বামী যদি নাই নিজের স্বাধীনতায় ঘুরে, হায় রে কোন বাবার কাছে যায় রে মা, তোর কি জান্নাতের আশা নাই? মা তোর পরকালে আশা নাই? তুমি কি জান্নাতে হাওয়া খাবা না? মা তুমি কি কবরে চিন্তা করো না? দুষ্ট মেয়েটা ছেলেটাকে বাড়ি ভিতরে নিয়ে বাইরের গেটটা বন্ধ করে দিল। তালিলে বাচ্চা বলল বোন
গেট বন্ধ করলি কেন বল? না ভাই কোনো অসুবিধা হবে না। কেন? বলিরা গ্রামের যেন মানুষ দেখলে কবি কি মেইন গেট বন্ধ করলে মানুষ বলবে কি? মেয়েটা বলছে না ভাই কেউ বলবে না, কেউ কিছু বলবে না, তুমি বসো ঘরের মধ্যে বসো। ঘরের ভিতর ছেলেটা যেতে ভয় পায়, আল্লাহ ইনি মেইন গেটের দরজা কেন বাইরে বন্ধ করে দিল? ছেলেটা মনে মনে চিন্তা করে আল্লাহ আল্লাহ তুমি হিফাজতের মালিক, আল্লাহ আল্লাহ তোর কোরআনটা আমার বুকে সিনা রাখছি, আল্লাহ আমাকে যখন স্মরণ হয় তখন মুখস্থ বলতে পারি, কোন আয়াত হয় আল্লাহ সব বলতে পারি, আল্লাহ তোর কাছে ভাগে দিতে পারবো না। মেয়েটা যখন ঘরে ঢুকালো, মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল। ছেলেটা বলো বোন ঘরের দরজা বন্ধ করো কেন? কইছে ভাই রে আমি এতদিনের মনে আসা বাসনা আমি তো দলিল শুনতে আনি নাই। ও ভাই রে ভাই আজকে আমি কেন আনলাম? আমার মনের আশা পূরণ না করা পর্যন্ত আমি দরজা খুলে দেব না। ছেলেটা কাঁদছে মাবুতের ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে কাঁদে? ছেলেটা বলে আল্লাহ তোর কোরআন আমার শোনায় না, মাবুদ মাওলা আমি কোনোদিন এই কাজ হবে না, আল্লাহ আমি তোর কোরআন সঙ্গে রাখিয়া আল্লাহ এই কাজ করলে আমি সহ্য করতে পারবো না। বর্তমান যুগে এমন যুগে শিখেছে বাজারে চলে যাবে, লক্ষ্মীপুরে বাজারে যাও, সাততলা বাজারে যাও, গোয়ালপাড়া বাজারে যাও, যে কোনো বাজারে যাও, কাবাইকারি বাজারে যাও, জটিঘোবা বাজারে যাও, এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে, না হিন্দু বাবার ছেলে না মুসলমানের ছেলে সিলেক্ট করা বড় কঠিন হয়ে যায়। বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে, না হিন্দু বাবার মেয়ে না মুসলমানের মেয়ে। বাজারে গেলে বড় সিলেক্ট করা কঠিন হয়ে যায়। যখন ঠিক না বেঠি, যখন ঠিক না বেঠি। আপনারা সেই যুগে মুসলমান হয়ে মুমিন হয়ে আব্বা একটা রাসূলের সুন্নাত যদি জিন্দা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দারে ও আমার বান্দিরা তোরা জানো না আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি। আল্লাহ বলে দিচ্ছে বান্দা আজকে তোমার নামটা আগে তুমি মুহাম্মদ নামটা পেয়েছো, এটা আল্লাহর বড় নিয়ামত। নাম ধরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলে দিল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। আজকে যদি নামের আগে মুহাম্মদ নাম না থাকতো তাহলে বাপজন আমার মরণের পরে কবরে যাওয়া লাগতো। নজরে কোন ঠিক না বেঠি? মরণের পরে কবর হইতো না, মরণের পরে ওই জায়গায় যেত যে জায়গায় দুনিয়াতে আগুন দেখলে মানুষ ভয় পায়। যখন ঠিক বেঠি? কবি পরীক্ষিত বালা কইছে যে ছেলেটি প্রথমে তো জলা হাইবে চিতা, যে ছেলেটি প্রথমে তো দাগিবে পিঠা পিঠা, সেই ছেলেটি প্রথমে তো জলে দিবে চিতা। ঠিক না বেটে? আজকে মুসলমানের নামটা থাকার জন্য তুমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করলো, কিছু মানুষ ভালোবাসবে আর কিছু মানুষ খারাপ ভাবে। যেরকম ঠিক না বেঠি? আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। কিন্তু মুসলমান তো আল্লাহর বাড়িতে যায় না। আব্বা জানাবার শোনার চাল্লা আব্বারা আজরাইল কখন আসবে সোনারে? ও সাতকালা বন্ধুরা, ও মা বোনেরা শুনে রাখো, আজরাইল তোমার আব্বার কাছে আগে আসবে না তোমার মার কাছে আগে আসবে। আজরাইল আসে সার্টিফিকেট তোর মার কাছে আগে দিবে না তোর আব্বার কাছে আগে দিবে। তাই বন্ধু রে আজরাইল আসে তোর ছোট ভাইয়ের লাভ সার্টিফিকেট সার্টিফিকেট নেবে না, বড় ভাইয়ের কাছে সার্টিফিকেট আনবে। কেউ বলতে পারে তো না রে সোনা। ঠিক না বেঠি? আব্বা প্রতিদিন
ইন্টারনেটে নিউজ লাইভে দেখো, তুমি আজকে মারা যাবা সলমানি চৌপতি মাকড়িতে, ওই গাড়িটা বাইকটা স্লিপ করি তোমার মাথাটা ট্রাকের তলে চলে গেল। কিন্তু আজকে তোমার আব্বা তো জানে না আমার ছেলের কাছে আজকে আজাইল এসে যাবে। তোরা বল ঠিক যাবি? মুসলমান যদি বুঝতো, মুসলমানের এই জ্ঞান আসতো, তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান কোনদিন নেশা খাইতো না। মুসলমান এই যে 1 জানুয়ারি 2001 সাল গেল না, আমাদের বক্সিরহাট স্কুল পরের দিন গেছিলাম, যখন পড়ে জোরে কোন ঠিক যাবে ঠিক? মন টাকার 5 টাকা দিয়ে তুলে দিয়ে মার 100 মুখিরে অমনকে হুজুর 1 বছর। মুসলমান হুশ নাই, কোন বছর পালন করে রে জানো না? বন্ধুরা, মা বোনেরা শুনি রাখো, মা কখন আসবে আজাইল তোর কাছে রে মা? মা গো জানো না, মা লগাঁও টাউনে সভা করলাম গত বছরে। লাউগাঁও ওই লগাঁও টাউনের পাশে 1 কিলোমিটার দূরে মেয়েটা যে মারা যাবে রে মা, সবাতে হুডি যে ওখানে মারা যাবে। মেয়েটা তো জানি না আজকে আমার সেবা করি মোনাজাত। ঠিক না ঠিক? মোনাজাত করি তাবারক নিয়ে চলে গেল বাড়ির দরজার কাছে। দরজায় নাই গেছে, ওখানে মেয়েটা মারা গেল। উনি কি জানে আজকে আমার আজান লাগছে? কি জানবে আজকে আফসার হুজুরের সে বক্সিরহাট হাই স্কুল হুজুরে আমার কাছে লাভ দোয়া করতে পারবে কি? তুমি আজকে 7 তলা থেকে বাড়ি যেতে পারবে না, কোনো গ্যারান্টি আছে? যদি বলেন গ্যারান্টি আছে, ওই তো খোদা খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাস কাটিবে কাঁধে বলাইবে, বাস কাটিয়া কাঁধে বনাইয়া সেই কাঁটোতে তুলিবে সারি ঝলা। থুয়া আসবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে। আপন সত্য কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব, সন্ধ্যা বেলা। এখন ঠিক না বেঠি? আবার কষ্ট হয়, কষ্ট হয় মানে অল্প কিছু নিয়ে যাও। দুনিয়ার জিন্দগি কতদিন কাটাবো? একদিন সার্টিফিকেট আজাইল কিন্তু নিয়ে আসেনি, দিয়ে আছে। কখন আসবে আজাইল কেউ কে বলবে না। বলবে বাবা? কেউ আমার মা বলে না, ও শান্ত মা বললে শুনি রাখো মা। ও গোয়ালপাড়া মা বোনেরা ভালো করে শুনো, আমারা ভালো করে শুনি না। আল্লাহ রাসূল কি বলল? আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় খুশি দেয় চলে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনকে হাসি আনতে পারে, আমার রাসূল বলল ফাকাদ কলমানায়ো আবওয়াবিল জান্নাতিল শাদ। নবী বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা হয়ে গেলে। সুবহানাল্লাহ, দেখুন সুবহানাল্লাহ। আব্বারা আমার সোনার চাঁদরা, আমার মা বোনেরা, আব্বারে ওয়াজ করি বাড়ি গেছিলাম বড়পাটা ভবানী। ড্রাইভার 1 কিলোমিটার আগে গাড়ি দিয়ে দেয়।
হুজুর গাড়ি নিয়ে বাড়ি যান, একটু কামাজ চালাতে হয়, বাড়ি নিয়ে যান, বাড়ি গাইরে রাখি। আমার একটা আলেম মানুষের স্বভাব আছে, বাড়ির লোক থাক না তো সালামটাই বাড়ির দেয়, যেরকম ঠিক নয় এলা বেড়ি ফেলে বেড়ি জবাব দেবে, বেড়া ফেলে বেড়া জবাব দেবে। আজ যে আমার হোম মিনিস্টার পর্যন্ত মানে বাড়ি এলি তো হোম মিনিস্টার জবাব দিবি। সালাম দিয়ে ঢোকার সাথে সাথে ব্যাগটা আমি বারান্দা রাখিলাম, তাতে আমার বাড়ি আলি হোম মিনিস্টার তোমার হুজুর এসে আমাকে বলে, আনসারির আব্বা দুধ চা খাবেন না লাল চা খাবেন? আমি কই আনসারি আব্বা হুজুর খবর পাস না? হুজুর বলে কি হয়? আমি স্কুলে গেলে আল্লাহ আমার স্কুলে কত হিন্দু মেয়ে সবাই আমার হুজুর কয়, একটা ছেলে আমার ছাড় পায় না। স্কুলে হিন্দু ছেলেগুলো মুখ ছাড় কয় না, হুজুর কয়। আমার স্টাফ বলছে হুজুর কাছে হুজুর লাখস কে কয় মা ওয়াশ করি মাথা খারাপ হয় নাকি? বাপজান আমার সোনার চাল্লা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, সব জায়গায় এমপি সাহেব হওয়া যায়, সব জায়গায় গাঁও বুড়ে হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়। কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিধি, ঠিক না বিধি। তুই কেমন হুজুর, তুই কেমন মেম্বার, কেমন প্রেসিডেন্ট সাহেব, গ্রামে পাড়ার লোক না জানো তোর বাড়ি আলি ভালো করি জানো, যেরকম ঠিক না ঠিক। খারাপ করলাম, যেরকম খারাপ বললাম আমাদের সেই বাড়ি আলি যদি আল্লাহ বলা মুত্তাকিন আল্লাহ বলা না হয়, ওই বাড়ি আলির দ্বারা তোরও কষ্ট হবে, তোর মা কষ্ট পাবে, তোর বাবা কষ্ট পাবে, তোর পরিবার সঙ্গে কষ্ট পাবে, সমাজের পাড়ার মানুষও কষ্ট পাবে। বলেন ঠিক না ঠিক? আব্বা জান আমার সোনা চাল্লা, আব্বারে তুমি কেন বুঝলি না রে সোনা? আব্বারা ও সাক্তার বন্ধু, ও মা পরিবার শুনে রাখো মা, কেন তুমি বুঝলি না? বিশ্ব নবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল না হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা গো নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব, মা নবীজির পঞ্চম 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা রে নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। কিতাবে আছে নবীজির জীবনে একত্যাগী 11 জন স্ত্রী চলে যায়, এমন একটা স্ত্রী তারা নবীজির জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায় না, পায় না, না ভাই তোমার সাথে ভাবেন বেসরা বুঝতে ওই কত শান্তি, ওই শুনে বোঝে বাড়ি যাবার সাহস পায় না। ভাই রহিমুদ্দিন তোর তো কপাল রে, ঠান্ডার দিন একজন মাথার তেল বসে, একজন ঠেঙর তেল বসে, রহিমুদ্দিন পুষ্কর মাথার তেল বানাচ্ছে, এইসব বাড়ি সমস্যা হয় না। আমার শোনার জানা কেন গো বাবা, আমার রাসূল বলেন লাইক মিনুনা হাদুকুম হাত্তা কুনা কাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলেন ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আপনাদের শুনে নবীর ভালোবাসা যদি থাকতো আজকে এইবার হচ্ছে কোনোদিন নামাজটা নষ্ট করত না। এরকম ঠিক না ঠিক? খলিফা মুসলিমের দল হযরত ওমর
পৃথিবীর 4 জন খলিফা মুসলিমিন ছিলেন, পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন, পৃথিবীতে 4 জন মদিনার শাসনকর্তা ছিলেন। কয়জন শাসনকর্তা ছিলেন বাবা? 4 জন। এই 4 জনের ভিতরে প্রথম ছিল হযরত আবু বকর, দ্বিতীয় ছিল হযরত ওমর, তৃতীয় ছিল হযরত উসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগান্বিত খলিফা ছিল হযরত ওমর। ওনার দরবারে একটা লোক আসি কথা পেশ করেছে, খলিফা মুসলিমিন, আমি আপনার কাছে একটা কথা নিয়ে আসলাম, আপনি সব কাজের সমাধান করে দেন, আমি বড় বিপদে পড়ে গেছি। খলিফা বলে, বাবা তোমার বিপদকে আমাকে বলো, দেখি আমি কতটুকু সমাধান করতে পারি, আমার যদি শক্তি থাকে তোমার বিপদ থেকে আমি চেষ্টা করব। ঠিক না? বললো খলিফা, 1 নম্বর হলো আমি একজন বিদিন ছিলাম, এক যুদ্ধের ময়দানে তোমার একজন সাহাবী আমাকে সেই যুদ্ধের মাঝে গোলাম হিসেবে কিনে আনে, আমি তখন থেকে ওই মালিকের গোলাম হয়ে থাকি, কিন্তু সেই মালিক আমাকে এত কঠোর কাম দেয়। ওই মালিকের কাম আমার আর বুঝিতে সম্ভব হয় না, আমি আর কামে জোগান দিয়ে পয়সা দিতে পারি না, কিন্তু মালিক তো আমাকে ছাড়ি দেয় না। আপনি দয়া করে ওই মালিকের কাছ থেকে আমাকে একটু খালাস করে দাও, আমাকে একটু বাড়ি করে দাও, আমি ওই মালিকের কাছে আমি থাকতে পারি না। কেন? কত টাকা দিতে হয়? ডেইলি 2 হাম টাকা দিতে হয়, 2 হাম করে টাকা দিতে হয়। বলে হ্যাঁ, তোর কাজ কি? আমি একদম কাজ জানি, আমি লোহাকে গরম করি, আমি হাতিয়ার পাতি বানাই, আমাকে বলে কামার। কামার, আমি কামারি কাজ জানি। আর কি কাজ জানো? ও খলিফা, আমি দ্বিতীয় কাজ জানি, আমি মানুষকে দেখলে আজ করতে পারি, আমি মানুষের নস্কা রাখতে পারি। কন্ত বাবা বর্তমান আসনা নাই। আর কি কাজ জানো খলিফা? আমি তৃতীয় কাজ জানি, আমি মাঝে মাঝে সুতার ব্যবসা বাণিজ্য করি। আর কি কাজ জানো? ও খলিফা, আমি এই 3টা কাজে বড় পারগত, আমি এই 3টা কাজ করে দিও, আমার মালিকের মনিবের মন আমি জয় করতে পারি না, আমাকে ওই মনিবের কাছ থেকে আপনি মদিনার খলিফার বাদশা, আমাকে ওনার কাছ থেকে খালাস করে দাও, আমি ওনার কাছে থাকতে পারি না, আমার সহ্য হয় না। আগ্রহ তোমার বলে ভাই, তোর নাম কি? আমার নাম আবু লুলুল। আমার নাম হলো আবু লুলুল। হ্যাঁ আবু লুলুল, তোর এত ইনকাম তবে মালিককে কেন কষ্ট দেয়? আবু লুলুল বলে, ও খলিফা, মদিনার খলিফা, আপনি সব কাজ সমাধান করে দিতে পারেন, আমার এই মালিকের কাছ থেকে আমাকে খালাস করে দেন। আমি তোকে খালাস করে দেব ওই মালিকের কাছ থেকে। আমি শুনছিলাম তুমি বলে এমন একটা বস্তু আবিষ্কার করেছো, বানাইতে পারো, আকাশে উড়ার মতন বস্তু যদি তুমি বানাইতে পারো, আমি উমর যত টাকা লাগে আমি দিয়ে দেব, ওই বস্তুটা আমাকে আগে বানাই দাও, তাহলে আমি ওই মালিকের কাছ থেকে আমি তোকে খালাস করে দিয়ে দেব। আবুলুল করে কই কি মুই জানো আমার কাছে কিছু ভাব আকাশে উড়িয়া কাজ জিনিস মোর কাছে বানাইছে, আমার ব্রেনটে কাম করে, একদিন কোনদিন শুনছে কার মুখে, ওই জিনিস বানিয়ে দিলে যত টাকা দেড়হাম লাগে খলিফা দিবে, তারপরে তো খালাস করে দিবে। আবুলুলের মনটা খুব মলিন হয়ে গেল। কেমন কথা, বাদশার কাছে গেলে বলে সব কাজ সমাধা হয়, ইনি আমাকে সত্য দিলেন, আর এই সত্য ছাড়া তো আমাকে মালিকের কাছ থেকে মাফ করে দিয়ে দিবে। মনে মনে রাগ হয়ে গেল। আবার আবুলুল বলে, খলিফা, ও খলিফা রে, কোনদিন তোর কাছে আসি, এত বড় আবদার করলাম, মা বোনের আম্মারা শুনে রাখো মা, ও সত্যরা মা শুনে রাখো মা,
কেন গো মা বুঝো না মা, কেন মা 5টা মিনিট বসো মা। আম্মারা খলিফা মুসলিমিনের কাছে ওই আবু লুলুল বিদিন মনে মনে গুসা হয়ে গেল, বলল আবু খলিফা রে, আমার কাজ তুমি সমাধান করতে পারলি না, আমি আবু লুলুল তোকে ছাড়বো না, একদিন এখন আমার হাতে তুমি পড়ে যাবে, আমি আবু লুলুল তোকে আমি ছাড়বো না। তুমি যত বড় মদিনার দারোয়ান, তুমি যত বড় তুমি খলিফা হও না কেন, আমি আবু লুলুল তোকে আমি ছাড়বো না। খলিফা মুসলিম হযরত ওমর মসজিদে চলে গেছে নামাজের জন্য, সাহাবীরা চলে গেছে, আবু লুলুল বেঈমান মুসলমানের রূপ নিয়ে নামাজের মুসাল্লিদের রূপ নিয়া খলিফা ওমরের পিছনে দাঁড়াইছে, তরবার ছিল পিছনে। খলিফা ওমর জানে নাই, কোন মুসাল্লিরা সাহাবীরাও জানে নাই আমার খলিফাকে এই দুর্ঘটনা করবে, কেউ জানে কি? তরবারটা গোপন করে রাখি দিয়েছে। বন্ধুরে বাবুরে শুনে রাখো মা, মদিনার খলিফা হযরত ওমর নামাজ যখন ফজরের শুরু হয়ে গেল, আবু লুলুল আছেন ছিল রে, যখন নামাজ শুরু করে দেবে, নামাজের সোজা শুরু করে দেবে, তখন আমি মারা শুরু করে দেব, ইয়ার আগে আমি তার তরবার মারব না। আপনারা হযরত ওমর তাকবীর বলেন, আল্লাহু আকবার। আল্লাহ সূরা ফাতিহার পরে যখন সূরা শুরু করে দিল, আবু লুলুল তরবারটা বার করে এমন ভাবে মারা শুরু করে দিল, নামাজে দাঁড়া অবস্থায় হযরত ওমর তবুলি বলল না, তরবাল এমন ভাবে মারা শুরু করে দিল। তবে প্রথম রেখা নামাজ পড়ে নিলেন, দ্বিতীয় রেখাতে আবু লুলুল যেভাবে মারিয়া পালাই মেরে দ্বিতীয় রাকাতে হযরত ওমর নামাজের কাতারে ইমামের জায়গা থাকতে পারে না। হযরত ওমর চিৎকার দিয়ে বলে, কে আছেন গো আমার পিছনে, কে আছেন গো বাকি রেখে যাওয়ার চলে না। ওই সময় আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, উনি যে হযরত ওমরের কাতারে নামাজের মসলায় দাঁড়িয়ে বাকি রেখা নামাজ শেষ করে দিলেন। ওই আবু লুলুল পালাইবে, ওনাকে ধরি ফেলাইলেন, কিছু মানুষ পালাইলেন, আবু লুলুলকে ছাড়িয়া দিলেন না। নামাজ শেষ হয়ে গেল, তাড়াতাড়ি সালাম করে দেখে মদিনার মানুষ কাঁদে, আমার খলিফার অবস্থা কেন এত চুরি, এত জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। হযরত ওমর হায় রে মসজিদের বারান্দায় বেহুশ হয়ে গেল, সবার চোখে পানি। বাবু কি হয়ে গেল রে বাবু? সব মানুষ কাঁদে, আবু লুলুলকে পেটাই শুরু করে দিয়ে দিল। হযরত ওমর বলল, খবরদার পিটবেন না, এটা আমার ভাগ্যে ছিল, ওনাকে বাড়ি শেষ করবেন না, ওনাকে কেউ মারবেন না। হযরত ওমরকে কান্দে করি বাড়ির মুখে রওনা হয়ে গেল। হযরত ওমরের বড় ছেলে আব্দুল্লাহ খবর পেয়ে গেল, আমার আব্বা বলে দুর্ঘটনা হয়ে গেছে রে। আব্দুল্লাহ শুনিয়ে শিবকুর দিয়ে আসতেছে, আব্বা আমার আব্বা কেন রে আজকে মানুষের কান্দাবে, আব্বার ভয়ে মানুষ বাস্তা ভয় সারি যায়, শয়তান পর্যন্ত সামনে চাপে না, আমার আব্বা কেন মানুষের কান্দে পারে। আব্দুল্লাহ দৌড়িতে বলে, আমার আব্বার নামা, আমার আব্বাকে বাড়িতে নামাইল। আব্দুল্লাহ বড় ছেলে দৌড়িতে পড়ে, আব্বা কি হলো তোমার? আব্বা আব্বা তোমার কি হলো? আব্দুল্লাহ পাগল হয়ে গেল আব্বার জন্য। আমার বড় ছেলে পাগল হয়ে গেল, কান্দি অস্থির হয়ে গেল, আমার আব্বাকে কেমন করে আমি চিকিৎসা করব? মক্কার জমিনে যত বড় বিক্ষ ও কত ডাক্তার আছে সবাইকে নিয়ে আসলো আব্দুল্লাহ।
বাবু, কবিরাজ বাবু, আমার আব্বা চিকিৎসা করো। বলছেন আব্দুল্লাহ রে, কান্দিস না রে বাবা, কান্দিস না। তোর আব্বাকে চিকিৎসা করলে আগে আমার টেস্ট করতে হবে কি, তুমি আঙ্গুরের রস নিয়ে আসো। আঙ্গুর নিয়ে আসলো, চিফিয়া রসগুলো তোমার আব্বার মুখে নিয়ে ধরতে দিয়ে দাও। আব্দুল্লাহ আঙ্গুরের রস দিবি বাবার মুখে দেয়, যেদিকে তরোয়াল গেছে রে সেই দিকে আঙ্গুরের রস বেরিয়ে যায়। ডাক্তার বলে কবিরাজ আব্দুল্লাহ রে, আমার দ্বারা চিকিৎসা আমরা চলে গেলাম রে আব্দুল্লাহ, তোর আব্বার চিকিৎসা আমার কাছে হবে। আব্দুল্লাহ কি করে বাবা, বড় ছেলের কত মায়া গো, সমাজবাসীরা কত বন্ধু আছে রে। আব্বা আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া মাই হাব্বুল আল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে বড় আমল আছে নাকি? রাসূল বলল, ক্বালা বিদুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমল। বাবা এখনো বিবাহ বন্ধনের পরে ওই বাপ যদি বিছনায় পড়ে যায়, ওই সোনার বাপটার মায়া কোনোদিনও করে না। একটা ট্যাবলেট যদি বেটার কাছে আর্জি করে, ওই কান্ধানি বউয়ের জ্বালা আর বাবার কাছে সামনে ছেলে চাইতে পারে না। যেরকম ঠিক না বেঠি যে বেটাতে বাপ তোকে এত আদর আজকে সেই এমন নারী বাড়িতে নিয়ে আসলেন, এমন দিদি বাড়িতে আসলেন, সেই দিদির জ্বালায় আজকে সে বাবার সামনে একটা মিষ্টি মুখে কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? সেই জন্য বলছিলাম, যদি নারীটা যদি হাসানা, যদি চরিত্রবান ভালো না হয়, যদি পর্দা বেশি না হয়, রাসূল বলছে ওই নারীটা যদি ওয়াতার বালাহা, যদি স্বামী মুক্ত না হয়, ওই মেয়েটার দ্বারায় বাড়িতে একটা জান্নাতের টুকরো হবে, না জাহান্নামের টুকরো হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক না ঠিক? যুবরা কষ্ট হয়, আব্বা কষ্ট হয়। আমার মা বলে না, আম্মারা শুনে রাখো মা, কেন মা কথাটা বললাম? মা রে, যে মেয়েটার ভিতরে এলে মাসে আল্লাহর কালাম আছে, প্রতিদিন আল্লাহর কালাম পড়বে। আল্লাহ আল্লাহ বলো আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিরা। আব্বারা ওই মেয়েটা যদি সত্যবাদী হয়, পুরুষটা যদি সত্যবাদী হয়, ওই মানুষটা দ্বারা পুরুষটা দ্বারায় মা বাবা কোনোদিনও ঠকবে না। সেই জন্য বলছি আব্বারে শোনার চালা, কেন বাবা জান্নাত যাবেন না? জান্নাত যাবেন। আল্লাহ রাসূল বলল, বিদুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ বললেন, বুদুল আমার ইবাদতের পরে আল্লাহ বলো ওয়ালিদানি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করো, তুমি সৎ ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বাবাকে মক্কার কবিরাজ ডাক্তার একটা উপায় না, বাবার জন্য আমি এমন দেশে যে কবিরাজ আমি এমন ডাক্তার। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে যায় মদিনা বৃক্ষ ডাক্তারের কাছে যায়। আব্দুল্লাহ চোখের পানি দেখি মদিনার বৃক্ষ কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ কান্দিস কে বাবা? ও কবিরাজ ডাক্তার বাবু, আমার আব্বাকে আপনি দেখবেন না, আমার আব্বার মায়া আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমার আব্বা চিকিৎসার জন্য আমি তোমার দরবারে আসলাম। আব্দুল্লাহ চোখের পানি দেখি সবাই কবিরাজ না কামড়ে, আব্দুল্লাহ রে চল বাবা চল, কান্দিস না কান্দিস না। আজকে কোন যুবক আছে রে যদি বিছনায় পড়ে অসুস্থ হয়ে যায়, কোনদিন ডাক্তারের ভালো মুখ দেখতে পারে কি? বাবা বিছনার মধ্যে বিছনায় পেশাব করে, বিছনায় অসুস্থ হয়ে একটা মাথার বিষের ট্যাবলেট, ওই বাবা ওই মাথার ভাগ্যে জোটে না। জান্নাত যাবি রে মওলানা তুই, এ মওলানা জান্নাত
টাকা কোথায় পায়? যুবক মার কাছে আসে, বলল মা আমাকে আলেম বানাইছো। মা হ্যাঁ বাবা। মা আমি তোর হক এখনো আদায় করতে পারি না। মা আমাকে আদেশ করুন, মা আমাকে যতটুকু এলেম শিখাইছো মা, এই এলেম আমি ব্যয় করবো ক্ষয় করিয়া। মা আমি তোর হক আদায় করার চেষ্টা করবো। মা বলো বেটা আব্দুল সামাদ তুমি কেমন করে এলেম ক্ষয় করবি? মা আমি মদিনায় যাই মা, মদিনায় মা যা আমি উট কুরবানি করবো, দুম্বা কুরবানি করবো। মা আমাকে যা নজরানা হাতিয়ে দিবে রে মা, ওই টাকা নিয়ে আসে আমি তোর হক আদায় করবো। বাবা তো সমাদ রে, তুমি যে আমার আদরের একটা ছেলে রে বাবা, তুমি কেমন করে আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারি। আব্দুল সামাদ মারা দেশ নিয়ে চলে গেল মদিনাতে। মা বলছে বাবা দেরি করিস না, বেশি দিন দেরি করলে আমি বড় কষ্ট পাই। ছেলে আব্দুল সামাদ মদিনার জমিনে গেলেন, উট কুরবানি করলো, হালাল হিসেবে দুম্বা কুরবানি করে। হায় রে নজরানা দেখা দিয়ে দেয়, তাই না পকেটে তুই মার কথা মনে করে। মা আমার বারবার বলছে রে বাবা না দেখলে আমি তো থাকতে পারি না। আব্দুল্লাহ কবরেজ দিয়ে ধাক্কা নিয়ে মদিনা থেকে আসতেছে। বাবার কাছে আসলেন, হযরত ওমরের কাছে আসলেন। আব্দুল্লাহর কান্না দেখি হযরত ওমর কান্দে। মানে কি রে কেন বাপ তুই পাগল হয়েছিস? বাপ বেটার যদি মহব্বত থাকে রে শোনা, ওই সন্তানের চোখের পানি দেখলে বাপ সহ্য করতে পারবে, আর বাবার যদি মহব্বত থাকে সন্তান বাবার দিকে তাকাইলে সহ্য করতে পারে না। ঠিক তবে ঠিক। আব্দুল্লাহ কেন বাপ কান্দিস? ও বাবা তোর কি হয়েছে বাবা? আব্বা আমাকে ছাড়ি তুমি যাবা কেন? আব্দুল্লাহ রে আমি গেল তো একদিন কেটে হবে রে বাবা। আব্দুল্লাহ ওই কবিরাজ বিখ্যাত বলো বাবা আব্দুল্লাহ তোর বাবার চিকিৎসা শুরু করে দেব।